আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভিডিওটির থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় গ্রাম বানিয়াচংয়ে এবং সবচেয়ে বড় সোয়াম্প ফরেস্ট লক্ষ্মীবাউরে। তো যেতে যেতে এই যে গরুর পাল দেখতে পাচ্ছেন, অ্যামেজিং। আমি আমার বাংলাদেশে আনাচে কানাচে অনেক জায়গা অলরেডি ঘোরা শেষ, কিন্তু এত বিশাল গরুর পাল আমি আসলে কোথাও দেখিনি। আপনারা কোথাও দেখেছেন কিনা দেখলে কমেন্টে জানাবেন। তো আমরা লক্ষ্মীবাউরে যাচ্ছি। লক্ষ্মীবাউরে যেতে যেতে আর একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে আমার আগের চ্যানেলটি একটু পাকনামি করতে যে চলে গেছে আর কি। তো একটু কষ্ট করে যারা ভিডিওটি দেখছেন তারা আর একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই গরুর পাল পার হয়ে আমরা যাচ্ছি লক্ষ্মীবাউরের দিকে। তো লক্ষ্মীবাউরটা হচ্ছে বাংলাদেশের মিঠা পানির সবচেয়ে বড় বনাঞ্চল বলা যায় আর কি, প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্য। কারো কারো মতে রাতারগুল হচ্ছে সবচেয়ে বড় সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের। আবার কারো কারো মতে এই লক্ষ্মীবাউরের যে বনটি এটি হচ্ছে সবচেয়ে বড়। তো যাই হোক, আমরা এসে গেছি। এবার এখানে নৌকালারা কিন্তু আপনার গলা কাটার চেষ্টা করবে। তাদের টার্গেটই থাকে কিভাবে বাইরের লোকদের কাছ থেকে একটু বেশি টাকা হাতিয়ে নেওয়া যায়। তো আমরা যেহেতু দুইজন অনেক কষ্ট করে মোলামুলি করে 600 টাকায় রাজি করিয়েছি, আমরা যাব এবং আসব, এবং উনি কিছুক্ষণ আমাদের সময় দিবেন মাঝখানে ঘোরার জন্য। তো দেখতেই পাচ্ছেন বিশাল একটা বাওর। তো হাওর এবং বাওরের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, এটা আপনারা জানেন কিনা আমি জানি না। তো হাওর হচ্ছে বিশাল আকৃতির বাটির মতো একটা নিচু ভূমি, যেটা বর্ষাকালে পানি থাকে, আবার শুষ্ক মৌসুমে সেখানে ফসলের চাষ হয়। আর বাওর হচ্ছে একটা নদীর পরিত্যক্ত বাঁক, কোনো কারণে নদীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এরকম বাঁক। তো যাই হোক, আমরা এবার নৌকা স্টার্ট করলাম, যাত্রা স্টার্ট করলাম। যাচ্ছি হচ্ছে লক্ষ্মীবাউরের সোয়াম্প ফরেস্টে। সোয়াম্প ফরেস্টে কিন্তু আবার জিনের বন নামে পরিচিত। যাই হোক, সাথে থাকুন, মজা দেখতে পারবেন। তো নৌকা স্টার্ট হয়ে গেল। এখন তো ভট 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 শব্দ হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকুক, আমরাও যেতেই থাকবো। তো নৌকা চলছে, আশেপাশে চমৎকার পরিবেশ, এবং আকাশ যদিও কিছুটা মেঘলা, এবং এত বাতাস, চমৎকার বাতাস, আপনার এখানে আসলে ভাল লাগতে বাধ্য। তবে যেহেতু বাওর অনেক বিশাল এবং এখানে পানিও কিন্তু অনেক গভীর, তো আপনারা যারা সাঁতার জানেন না তাদের ক্ষেত্রে এদিকে না আসাই ভালো, এবং আসলে পর্যাপ্ত পরিমাণ সেফটি নিয়ে আসবেন। তো ওই যে আমরা পেছনে একটা গেটের মতো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে বেসিক্যালি লক্ষ্মীবাউরের সেই সোয়াম্প ফরেস্টের গেট, যাকে স্থানীয়রা অনেকে জংলা কিংবা জিনের জঙ্গল বলে থাকে আর কি। তো এখানে জিনের জঙ্গল আসলে কেন বলে আমি জানি না, আসলে আমরা গিয়ে দেখতে চাই যে আসলে কেন বনটিকে জিনের জঙ্গল হিসাবে বলা হয়। আমরা একদম কাছাকাছি চলে আসছি, যতই কাছাকাছি আসছি পরিবেশ আসলে ততই থমথমে মনে হচ্ছে। মানে এখানে আসলেই মনে হবে আপনার যে কোথাও যেন কিছু একটা ঠিক নেই, একটা ভৌতিক পরিবেশ। তো আমরা একদম কাছে চলে এসেছি, নৌকা এগিয়ে যাচ্ছে। তো সবচেয়ে মজার বিষয় যেটা, শুক্রবারে এখানে বেশ কিছু লোকজন হয়তো থাকে, কিন্তু আজকে আমরা দুইজন ছাড়া, আমরা ঘাটে যেয়েও শুনলাম যে আমরা দুইজন ছাড়া কেউ আজকে এই জঙ্গলে ঢুকিনি। এই হচ্ছে জঙ্গলের গেট। তো এই গেটের সাথে একটি সতর্ক বিজ্ঞপ্তি আছে আর কি, সতর্কীকরণ। আপনারা যারা যাবেন এটা অবশ্যই ফলো করে যাবেন। এই নির্দেশনাগুলো আসলে সবাই মেনে চলার চেষ্টা করবেন, কারণ এখানে নানান রকম বিপদ আপনার জন্যও আছে এবং বন্য প্রাণীদের জন্য আছে। তো যারা সারা জীবন হিজল গাছ দেখেছেন এবং শুনে এসেছেন হিজল গাছে ভূত থাকে, পেতনি থাকে, এই সেই হিজল গাছ, আর এই হচ্ছে হিজলের ফল। আমরা পেতনির কাছ থেকে একটি হিজলের ফলের ছড়া চেয়ে নিলাম। জানি না পেতনি আবার এতে রাগ হলো কিনা। তো বর্ষা যখন বেশি হয়, এবার আমরা আসলে এসেছি বর্ষা, আমরা আগে এসেছি নাকি বর্ষা পরে আসছে জানি না। বর্ষা বেশি থাকলে আপনি এদিক দিয়ে নৌকা নিয়ে সারা বন ঘুরতে পারবেন। এবার পানি কম হওয়াতে আমরা সাবমার্সিবল রোড ধরে হাঁটছি। তো আপনাদেরকে সবাইকে যে রিকোয়েস্টটা করব, যে এখানে আপনারা যারা আসবেন সেটা আপনার গার্লফ্রেন্ড, ওয়াইফ কিংবা শিশু এদের রেখে আসবেন, কারণ এটা এমন একটা জায়গা আশেপাশে কোনো লোক নাই, বাড়ি ঘর জন বসতি কিচ্ছু নাই। আপনি এখানে কোনো একটা বিপদে পড়লে আপনাকে হেল্প করার মতো কেউ নাই। সবচেয়ে বড় কথা, এখানে সাপ এবং জোকের উৎপাত অনেক বেশি। আপনি চলাচল করবেন, হাঁটার সময় পায়ের নিচে অনেক সময় কিছু শামুক টামুক পড়ে।
এমনিতে পরিবেশ খারাপ না, এই যে হিজলের ফুলগুলো পড়ে আছে কি চমৎকার। হিজলের ফুল আসলে রাতে ফুটে তো এটা দুপুরের মধ্যেই ঝরে যায়। আমরা অলরেডি দুপুর পার করে ফেলেছি, তো হিজলের ফুলগুলো দেখা যাচ্ছে। তো ভয়ঙ্কর কিছু ভয় পাওয়ার মতো কিছু এখনো চোখে পড়ছে না, তবে যতদূর চোখ যাচ্ছে শুধু পানি আর হচ্ছে আপনার বিশাল এই হিজল। শুধু হিজল না, এখানে হিজলের সাথে সাথে আপনার হচ্ছে করদ গাছ এবং বরুণ গাছও আছে। তো এই যে হিজলের ফুলগুলো দোল খাচ্ছে, পানিতে হিজলের ফুলগুলো ভাসছে। আমরা আরেকটু সামনে যাব, অলমোস্ট 4 কিলোমিটার এরিয়া জুড়ে হচ্ছে এই জলজ বনটা। যতই যাচ্ছেন এই যে এখানে সম্ভবত শিয়াল কাঁঠাল খেয়ে ফেলে রেখেছে আর কি, মনে হচ্ছে শিয়াল ছিল। আমরা একটু ভিতরের দিকে যাই। তো আপনারা যারা আসবেন সম্ভব হলে একটু গ্রুপ করে আসার চেষ্টা করবেন আর কি, 1-2জন এরকম করে আসলে বিষয়টা একটু রিস্কি হয়ে যায়। তো সামনে বন আরো গাঢ় মনে হচ্ছে। এই হচ্ছে আমাদের জাহিদ ভাই, আমার একমাত্র সফর সঙ্গী, এবং উনি একজন চমৎকার মানুষ। তো জাহিদ ভাইকে নিয়ে আজকে মূলত আমি এসেছি। তো বানিয়াচং সম্পর্কে তো আপনারা জানেন, এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় গ্রাম, 4টা ইউনিয়ন মিলে একটা গ্রাম। আর এই যে এই হচ্ছে হিজলের ছড়া। কেউ যদি কাউকে বশীকরণ করতে চান, এই হিজল গাছের ফল খাওয়াইলেই কিন্তু একদম বশীকরণ হয়ে যাবে। তো যার যার হিজলের গোটা লাগবে, হিজলের ফল লাগবে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে আমরা হচ্ছে ফ্রিতে দিয়ে দিব। তো আসলে এতক্ষণ পরে চোখে পড়লো একটা সাপ, এবং একটা বিশাল একটা ইঁদুর ধরে ফেলছে। এই সাপটা আপনি দেখেন, ভালো করে দেখলে বুঝতে পারবেন, মানে সম্ভবত দাঁড়াত সাপ। আর এই সময়ে সাপ এখানে থাকবে খুবই স্বাভাবিক, যেহেতু চারিদিকে পানি, সাপেরও কোনো জায়গা যাওয়ার জায়গা নাই। আর গাছে যখন এরকম ইঁদুরগুলো থাকে, মূলত সাপগুলো কিন্তু ইঁদুর ধরার জন্যই উঠে। মানে আপনি একটা জুম করতে গেলে আপনি বুঝতে পারছেন কিনা জানি না, মানে একটা বিশাল একটা খরগোশের মতো একটা ইঁদুর, মানে সাপটা কিভাবে ইঁদুরটাকে ধরে নিয়ে যাচ্ছে, তো ভয়ঙ্কর একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে পরামর্শ দিব যে শিশুদের নিয়ে আসলে আপনারা মনে হয় এদিকে না আসলেই বেটার। শুধু ভয়ঙ্কর না, ভয়ঙ্করের সাথে এখানে সুন্দর কিছু আছে। এই যে হিজলের চমৎকার ফুলগুলো, এই ফুলগুলো কিন্তু আপনি আবার এখানে না আসলে দেখতে পারবেন না। সারি 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 অগণিত অসংখ্য হিজল গাছ, এবং হিজল গাছের ফুলগুলো বাতাসে দুলছে, সাথে হিজলের ফলও আছে। মানে এখানে আসলে আপনি পরিবেশটা বুঝতে পারবেন আসলে কেমন। অবশ্যই একটু থমথমে পরিবেশ, সেটা হতে পারে যে কোনো লোকজন লোকালয় নেই, আপনি একটা কথা বললেও বাতাসে তার প্রতিফলন চলে আসবে। তো এটা হচ্ছে মানে আমরা এরপরে চিন্তা করেছি আর যাব না, আমরা এই পর্যন্তই আসলে ব্রেক দিব। কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু অলরেডি 2 কিলোমিটার চলে এসেছি। তো এটাই হচ্ছে আমাদের শেষ গন্তব্য। এরপর আমরা আসলে ব্যাক করব। এখানে অনেকগুলো হিজল গাছ একসাথে, এবং এখানে শুধু হিজল গাছই আছে, অন্য কোনো গাছ নেই। দূরে দেখা যাচ্ছে একদম গাছগুলো একদম ফলে ফুলে পরিপূর্ণ। হাঁটার সময় খুবই সাবধান, এখানে কিন্তু মানে যোগ থাকে, প্রায় যোগ থাকে, যোগ থেকে সাবধান, এবং একটু চোখ কান খোলা রাখতে হবে। সাপ তো আছেই, মেছো বাঘ, সাপ, শিয়াল এগুলোই মূলত থাকে এখানে। তো আসলে এখানে কি বলবো, এটাকে সুন্দর তো বলতেই হবে, সুন্দর না বললে উপায় নেই। তো পানি আর একটু বেশি থাকলে নৌকা নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় যাওয়া যেত। আর বর্ষা যেহেতু এবার একটু লেট করে আসছে, আমরাই সম্ভবত আগে চলে এসেছি। ওয়াও, দেখা পেয়ে গেছি আরেকজনের, আপনাদেরকে চিনতে পারছেন? একদম একদম মানে রাজার মতো ঘুমাচ্ছে গাছের মধ্যে, হিজল গাছে পেঁচিয়ে আছে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, তো দেখতে পেলে কমেন্ট করে জানাবেন। তো যারা সাপ ভয় পান তারা কিন্তু আসলে দূরে থাকবেন। তো যাই হোক, এবার ফেরার পালা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আস্তে আস্তে চলে যাই। দিন অলমোস্ট শেষের দিকে, ফিরতে হবে অলমোস্ট আপনার 2 থেকে 2.5 কিলো হাঁটতে হবে পানির মধ্যে দিয়ে। তো সবার কাছে আবারও রিকোয়েস্ট করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমরা লোকেশন এবং যাওয়ার পদ্ধতি বিস্তারিত দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও সবাইকে অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।